तरह निजामुद्दीन का भी एहतमाम। अपना पुराने काम करने वाले साथियों को बार बार निजामुद्दीन भेजा करें, अपने उलमा हजरात को बार बार निजामुद्दीन भेजा करें। जिस तरह एक बच्चा, छोटा बच्चा माँ की छाती की तरफ अपनी भूख में लिपटता है और पड़ता है, बिल्कुल इसी तरह ये हमारा काम करने वाला अपना बार बार निजामुद्दीन आए काम को सीखने के वास्ते बार बार अल्लाह गनी का रहमत फरमाए। आज अब्दुल वहाब साहब रहमतुल्लाह अलैह को ये कहते कहते दुनिया से गए हैं कि तुम लोग किसी भी तरह जाओ, चाहे कुछ भी हो निजामुद्दीन के अंदर जाओ, चाहे कुछ भी हो निजामुद्दीन जाते रहो। कि हजरत दुनिया से क्या क्या अब्दुल वहाब साहब हजरत मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह फरमाया करते थे, हर दो अपनी बात कहेगा, जो असल बात कहने वाली है वो बात नहीं कह पाओ। इस वास्ते किससे रास्ता कभी कभी वो मजबूत होना चाहिए। জি বলেন যে আরো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আপনাদেরকে বলতেছি, সেটা হচ্ছে যে বিদেশে থেকে মেহমানরা আসতেছেন আপনাদের দেশে। যেভাবে নিজামুদ্দিনে জামাত যায় তরবিয়াতের জন্য, শিক্ষাদীক্ষার জন্য, আপনাদের দেশকেও একটা মাদ্রাসা মনে করে, শিক্ষাদীক্ষার মহান আছে বলে মনে করে, বড় আশা নিয়ে বিদেশ থেকে মেহমানরা আপনাদের দেশে আসেন। এই জন্য এই জামাতগুলোর সঙ্গে কাদেরকে দিতেছি আমরা? এই জামাতগুলোকে শুধুমাত্র তর্জমান হিসেবে একজনকে তর্জমা করার জন্য আর বাজার করার জন্য, রাহবারি করার জন্য দু চারজনকে মার কাছ থেকে দেওয়া হচ্ছে, এরকম যেন না হয়। বরং এই জামাতগুলোকে নিয়ে চলনেওয়ালা ওই তবকা যেনারা আগামী টাকাটা পূরণ করতে পারেন, পুরাতন সাথী, ওই রকম সাথীকে এই জামাতের সঙ্গে বিদেশি মেহমানদের সঙ্গে জুড়তে হবে। বলেন যে কুয়ারি লড়কি, যুবতী মেয়েকে যে কোনো মানুষের হাতে কেউ রেখে চলে যায় না। যুবতী মেয়েকে সবসময় বাপ মা নিজের নিগরানিতে রাখে, নিজের নখদর্পণে রাখে। কোন অবস্থাতে যুবতী মেয়েকে অন্য হাতে অর্পণ করে না। যুবতী মেয়েকে যেভাবে আমরা সংরক্ষণ করি, দেখাশোনা করি, নিগরানি করি, আনেওয়ালা বিদেশি মেহমান তার থেকে বেশি আমাদের কাছে গুরুত্ব রাখে। এই জন্য আমাদের পুরাতন সাথীদেরকে আমরা 2 মাসের তরতিবে মার কাছে আনি, উনাদেরকে দিয়ে বিদেশি জামাত চালাই। হযরত উলামা ইকরাম যারা সময় লাগানেওয়ালা, কাজের গুরুত্ব সম্পর্কে জানেন, কাজের মাহাত্ম্য সম্পর্কে জানেন, উঁচু নিচে জানেন, তিনারা এই বিদেশের থেকে আনেওয়ালা মজমাকে ইতমিনান করতে পারেন, কাজ শেখাতে পারেন। এরকম হযরত উলামা ইকরামদেরকে আমরা এই সমস্ত জামাতের সঙ্গে দেওয়ার চেষ্টা করি। এর পাশাপাশি আমরা আমাদের পুরাতন সাথীদেরকে নিজামুদ্দিনে পাঠানোর জন্য চেষ্টা করি, আমাদের হযরত উলামা ইকরামদেরকে নিজামুদ্দিনে পাঠানোর জন্য চেষ্টা করি। তিনারা যে নিজামুদ্দিনের যে মহান আছে, তরবিয়তের মহান, ওই তরবিয়তের মহান থেকে আমাদের পুরাতন সাথীরা কাজ শিখে আসবেন। আমাদের হযরত উলামা ইকরামগণ কাজ শিখে আসবেন। হাজী আব্দুল ওয়াহাব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি উনি এই কথা বলতে বলতেই দুনিয়া থেকে চলে গেছেন যে সবাই তোমরা নিজামুদ্দিনে যাও, সবাই তোমরা নিজামুদ্দিনে যাও, সবাই তোমরা নিজামুদ্দিনে যাও। হযরতজি বলতেন, মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ বলতেন, তোমরা যদি নাকি নিজামুদ্দিনে প্রতি 2 মাসে একবার না আসো, তাহলে তোমরা নিজামুদ্দিনের কথা বলবা না, নিজামুদ্দিনের কথা চালাতে পারবা না। তোমরা তোমাদের থেকে নিজেদের কথা বলবা, নিজেদের কথা চালাবা। এই জন্য নিজামুদ্দিনে আমাদের পুরাতন সাথীদেরকেও যেতে হবে এবং হযরত উলামা ইকরাম যারা আছেন তিনাদেরকেও আমরা নিজামুদ্দিনে যেতে হবে। अल्हम्दुलिल्लाह निजामुद्दीन से तकरीबन 40 जमातें दूसरा साल लगाकर आ चुकी हैं। 40 जमातें जो आ चुकी है, दूसरा साल लगाकर 40 जमातें आ चुकी हैं। वापस तकरीबन दूसरा साल लगाने जो जा रही है, जिस वक्त चल रही है, वो 40 जमातें और माशाअल्लाह तकरीबन 42 जमातें तैयार। यानी इस वक्त 122 जमातें दूसरे साल में चल रही है। कुछ निकलने वाली है, कुछ निकल चुकी है, कुछ निकली। 122 जमातें। জি বলেন যে আলহামদুলিল্লাহ নিজামুদ্দিন থেকে প্রায় 40টি জামাত যেনারা 2য় সাল লাগায় আরব বন্দর থেকে দেশে ফিরে চলে আসছে। আর প্রায় 42টি জামাত যেনারা এখন যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছেন এবং যেনারা এখন কাজ করতেছেন আর যেনারা যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছেন 2য় সালের জন্য, যেনাদের সংখ্যা ছিল 122 জামাত। হযরত উলামা ইকরামদের 2য় সালের এত জামাত, 122 জামাত যেনারা কাজ করতেছেন অথবা কাজ করার জন্য যাচ্ছেন।
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নিজামুদ্দিন যাওয়ার তৌফিক দান করেন। আমিন।